হ্যাঁ এই তো এটা দিয়ে উঠে বলবো মিডিলটা দেখি। গুড মর্নিং, শুভ সকালটা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর সুস্থ আছো। তো আমিও ভালো আছি। আর এখন বাজে ভোর 4:30। 4:30 সময় ঘুম থেকে উঠে পড়েছি আর এখন বাড়ি যাওয়ার জন্য রেডি হচ্ছি। দিয়ে রেডি হয়ে এখন যাব, কারণ একটু সকাল সকালে যাব, বাড়িতে যাব, গিয়ে আবার রান্না বান্না আছে, আবার তোমাদের দাদাভাই অফিসে যাবে, সেই কারণে তাড়াতাড়ি যাওয়া। তা বাবুকে কখন থেকে ডাকছি, বাবু কিছুতেই উঠছে না। দেখো এই যে ঘুমিয়ে আছে। বাবু, এই বাবু, বাবু ও তাড়াতাড়ি চলে গেলাম। তাই ভোরবেলাতে মা চা নিয়ে চলে এসেছে। সকালে বাসি মুখে যাবি, তার চাটা খেয়ে যা, তার জন্য চা নিয়ে আসলো। এখন চাটা খেয়ে নেবো। এই যে তোমাদের দাদাভাই বসেও পড়েছে আর পুরো রেডি। বাবুকে ওইদিকে ঘুম থেকে তুলে দিয়েছি, বাবুকে রেডি করে দিয়ে এখন এই যে বস্তাটা বেঁধে নিয়ে চললাম, কারণ অনেকগুলো ব্যাগ হয়ে গেছে। একটা ব্যাগ নিয়ে এসেছিলাম, যাওয়ার সময় 3-4টি ব্যাগ হয়েছে, কি করে যে নিয়ে যাব সেটাই ভাবছিলাম। তা যাই হোক, মা সব গুছিয়ে দিল। আর এই যে তোমাদের দাদাভাই গুছিয়ে সব নিয়ে যাচ্ছে। আমার আবার প্রত্যেকটা জিনিস হয়, আর ইনি আবার গাড়ির চাবি খুঁজে খুঁজে পাচ্ছে না, কোথায় চাবি রাখে একই, দুজনায় খুঁজে পায় না। এই হয়েছে অবস্থা। তা বাবুকে বললাম, বাবু চাবি কোথায় রেখেছিস, খুঁজে দে খুঁজে দে। তারপরে বাবু বললো যে ড্রয়ারে আছে। তাই তোমাদের দাদাভাই আবার ড্রয়ার থেকে চাবিটা বের করে নিল। আর ওদিকে মা বাবা সবাই দাঁড়িয়ে আছে, জামাই মেয়ে চলে যাবে। এই কি দেখো বাইরেটা কি অন্ধকার। আমরা উঠে রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম, পুরো অন্ধকার কুয়াশাতে ঢাকা, সেরকমই মনে হচ্ছিল। তা বাজারে পৌঁছানোর পরে একটু আলো মনে হলো না অন্ধকারে। আর কিন্তু একটা জিনিস খুব ভালো, যে ভোরবেলায় যেতে না খুব ভালো লাগে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর কত সুন্দর লাগছিল। আর একটা দুটো করে লোকজন যাচ্ছে, রাস্তাতেও ভিড় টিড় নেই, বেশ ভালোই লাগছিল। তা এত বছর বিয়ে হয়েছে, সকালে গেছি, কিন্তু এতটা সকালে আজ প্রথম যাচ্ছি। এতদিন আগে এত সকালে কোনোদিনই যাইনি। দেখতে পাচ্ছ রাস্তার অবস্থা। তালা বাজারে আসতে দেরি দেখছি যে প্রচণ্ড ভিড়। আমরা তো প্রথমে ভাবছিলাম কোনো অ্যাক্সিডেন্ট হয়তো হয়েছে, তারপরে দেখলাম যে না, সব কাজে যাবে, তাই সবাই এক জায়গায় জড়ো হয়েছে। আর এই যে রাস্তায় কাজ হচ্ছে, ইট মানে যে সিমেন্টের ইটগুলো হয়, সেই ইট দিয়ে রাস্তাটা তৈরি হচ্ছে, সেই কারণেই এত ভিড়। প্রথমে তো ভাবলাম যে কি না কি হলো, তাই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে পৌঁছে গেছি ঘাটে। আর ঘাটে এসে দাঁড়াতে হবে, কারণ নৌকা চলে গেছে ওপারে। এই নৌকা পার হলে এটাই সমস্যা, ঘাটে এসে অনেকটাই দেরি হয়। নৌকা এপারে থাকলে তো খুবই ভালো, আর ওপারে যদি চলে যায় তাহলে তো গেল, আর কী করা যাবে। তাই আমরা দাঁড়িয়ে আছি আর সকালের দৃশ্যটা দেখছি। ওই যে ওখানে সূর্য মেঘে ঢাকা আছে, এখনও সম্পূর্ণভাবে উঠেনি। তা আমাদের নৌকাটা ওপারে গিয়েছে, ওপার থেকে ছাড়লে তবে এপারে আসবে, কতক্ষণে আসবে সেই অপেক্ষাতেই দাঁড়িয়ে আছি। তা ওই যে আমাদের নৌকা ওপার থেকে এপারে চলে এসেছে, একদম নৌকা ভর্তি করে মানুষজন নিয়ে চলে এসেছে। এরা সবাই নৌকা থেকে নামলেই তারপরে আমরা উঠে পড়বো, তারপরে এপার থেকে ওপারে চলে গেলাম। আর ওপার থেকে ওপারে চলে গেলেই তখন আমরা আবার রাস্তায় রওনা দেব। এই যে দেখো গাড়িগুলো এক এক করে নামছে। প্রথমে মানুষগুলো যারা খালি আছে তারা নামছিল, তারপর সাইকেল, মোটর সাইকেল, টোটো, 4 চাকা কিছুই বাদ দেয় না, যা পায় সবই নৌকাতে পার হয়ে যায়। তা এখন আমরা নৌকাতে চেপে পড়েছি, আর চেপে পড়ে এই যে আমাদের নৌকা ছেড়েও দিয়েছি। এই যে প্রথমে এই কী করছে, যাই হোক, তারপরে মেশিনটা চালায়, মেশিনটা অল্প কিছুক্ষণ চলে, আর কিছুক্ষণ চালানোর পরে আবার বন্ধ করে দেয়। তারপরে পৌঁছে যায় ঘাটের ওপারে। তা দেখো আমরা ঘাটের এপারে চলে এসেছি, এবার নেমে চলে যাব। তা চলো এখন যাই, একেবারে তোমাদের সঙ্গে বাড়িতে গিয়ে কথা হচ্ছে।
তা এখন আমরা বাড়িতে পৌঁছে গেছি। বাড়িতে পৌঁছে গিয়ে তোমাদের দাদা ভাই আর বাবু দুজন মিলে গাড়িতে যেসব জিনিসপত্র আছে সেগুলোই ঘরে নিয়ে আসছে। আর আমি গাড়িতে বসে থেকে হাঁপিয়ে গেছি তাই মনে হচ্ছে, তাই বাইরে একটু চেয়ারে বসলাম। বসার পরে ফ্রেশ ট্রেশ হবো, তারপরে রান্নাবান্না করতে তো আজ হবে না, যেহেতু ওখান থেকেও খাবার নিয়ে এসেছে আর এদিকে অঙ্কিতের ঠাকুমাও খাবার দিয়েছে, তা সেগুলোই খেতে টেতে দেবো। তা চলো আজকেকার মতো টাটা, বাই বাই।